রেডি হয়ে নিয়েছি, ছেলেকে আনতে যাব। আজকে পুরো অন্যরকম ভাবে একটু সাজুগুজি করেছি, টিপ পরেছি দুটো, লিপস্টিক লাগাইনি, ভেজলিন লাগিয়েছি, চুলটা অন্যরকম ভাবে বেঁধেছি। তো ছেলেকে আনতে যাব, এখনো টাইম হয়নি, বেশ অনেকক্ষণ বাকি আছে। এই দেখো ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়েছি। ছেলে আর আমি মানে এসে ছেলেকে নিয়ে এসে ছেলে আর আমি খেয়ে নেবো। সকালবেলা একটু ওই বাদাম কিশমিশ তো ওগুলো খেয়েছি, আর কিছু খাইনি। কিন্তু ছেলেকে আনার পরে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো দুজন মিলে। তারপরে রাত্রেবেলা বলছি দুপুরবেলা তো রান্না করব, একটু মাছ আনবো আজকে। তো মাছ করবো, আর কালকে টুকটাকি আছে এটা ওটা, আর কিচ্ছু করবো না, শুধু মাছের ঝোল ঝাল না, মাছের সর্ষে বাটা করবো ভাবছি। দেখি ওই মাছটা পাই যদি, তাহলে সর্ষে বাটা করবো। আর ভাত তো হয়েই গেল, কোনো ব্যাপার না, হয়ে গেল। কি মনে হলো আজকে সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি। ছেলেকে আনতে যাওয়ার আগেই ভাত আলু সিদ্ধ হয়েই গেছে। এখন তো ছেলেকে নিয়ে চলে এলাম, ভাতও বেড়ে নিয়েছি। আলু সিদ্ধটা একটু মাখবো, মেখে ছেলে আর আমি খেয়ে নেবো। এখানে প্রচুর ময়লা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। কিন্তু ঘরদোর মোছার বা ঝাড় দেওয়ার আগে পরিষ্কার করলে ভালো হয়। এখন নাগালে পুরো ঘরটা নোংরা হয়ে যাবে, কারণ ঘরটা এখন পরিষ্কারই আছে। তাই তেমন কিছু করব না, কারণ ঠান্ডা পড়েই গেছে, একটা চাদরে বা কাঁথাতে হচ্ছে না। এর ভিতর দিয়ে আমার কম্বলটা বার করব। দুটো আছে তো একটা বার করবো, একটা এর মধ্যে রেখে দেবো, একটাতেই হয়ে যায় শীতকালটা। দুটো বার করলে তো আবার এর মধ্যে ইঁদুর ঢুকেছিল নাকি রে? হ্যাঁ তো রে, অনেক পুরনো না। এই যে কম্বলের ওয়ার, কম্বল তো এটা না, কি বলবো জানি না, এটা কম্বল বলে না, লেপ তো বলে না, যেগুলো বানিয়ে দেয় বাড়িতে এসে বানায় না, ওটাই একটা বানানো। লেপ তো বলবো না, একটাতে আমাদের হয়ে যাবে। এই দেয় ইঁদুর ঢুকেছে, এ সর্বনাশ, ইঁদুর ঢুকে সব কেটে দিয়েছে। না, ইঁদুর কেটে দিয়েছে, ভালো জিনিস, ভয় লাগছে। দেখ মা, উফ, আমি হেল্প করবো। ওলা সাগরেত কমে গেছে। এই দূর বাবা, কেটে তার সর্বনাশ করে দিয়েছে রে। এ বাবা, এই নাও। আমি এখন কি করব এটা দিয়ে? এটার মধ্যে কি করে ইঁদুর ঢুকতে পারে তুই বল তাতান? খোপ জায়গায় মনে হয় কোনো পেছনে মানে খুঁড়েছে মনে হয় এরা লোয়াফা। দাঁড়া, বিকেল বেলা এটার ব্যবস্থা করবো। এখন রান্না বান্না সেরে নি, করে নিয়ে সব কাজ বাজ সেরে নি, মানে রান্না করে বাসন টাসন মেজে একদম ঘরদোরটা পুরো ফাঁকা করে নিয়ে, নিচটা পুরো পরিষ্কার করে নিয়ে, তারপরে এটার ব্যবস্থা করব। এই প্রথমবার আমি দেখলাম ইঁদুর ঢুকেছে, প্রথম বছর যবে থেকে এই ঘরটা বানানো হয়েছে তবে থেকে এই ট্যাঙ্কিটা আছে। ট্যাঙ্কিটার ট্যাঙ্কি না, ট্রাঙ্ক, আবার ট্যাঙ্কি বলে দিচ্ছিলাম। ট্যাঙ্কটা আছে, কোনোদিন ইঁদুর ঢোকে না, এই প্রথমবার ইঁদুর ঢুকেছে। ওটা তো কেটেইছে, এর ভেতরে আরো আছে, ওটা পুরো কেটে একদম বিচ্ছিরি অবস্থা করেছে। কিন্তু সেটা বিকেল বেলা দুপুরবেলা হোক করবো। এখন রান্না বান্না করে সব গুছিয়ে রাখি, তারপরে আর প্রচুর ময়লা বেরানো। এত ভালোভাবে ঢেকে ঢুকে রেখেছি, তাও কিভাবে যে কম্বলগুলো সব কেটে গেল। যেটা বার করে এক্ষুনি এর মধ্যে থেকে বাইরে রাখলাম, তার মধ্যেও বেশ গোল গোল করে কয়েক জায়গা কেটে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এটা ছিল না, এটা পুরো ভালো ছিল, সবে শুরু করেছে কাটা।
একটু এই জায়গাটা দেখতে পেয়েছি, আর কোথাও ফাটেছে কি জানি না, তবে ভেতরে একটা পুরো বাজে অবস্থা করে দিয়েছে। বাবা হ্যাঁ তো এই দেখ তাকান পুরো কেটে কেটে নষ্ট করে দিয়েছে। গায়ে যেগুলো দিতে পারবো সে তো জানি, কিন্তু কাঠগুলো যে নষ্ট হয়ে গেল। অল্প করে লবণ দেবো, বেশি দেবো না। কার জ্বালা করবে? আরে মাছের জ্বালা করবে না, বেশি লবণ হয়ে গেলে তখন নুন পোড়া হয়ে যাবে, খাওয়া যাবে না, বুঝলি? বেশি লবণ হয়ে গেলে ওদের জ্বালা করবে আরো বেশি। এটা দিয়ে সর্ষে বাটা করব, সর্ষে বাটা করব। ভেবেছিলাম ভোলা মাছ পাবো, দেখলাম এই মাছটা পেয়ে গেলাম, তো এটাই নিয়ে নিলাম। ওই জন্য এটা বেশ ভালো মাছ, অনেক দিন পর একটু অন্যরকম মাছ আনা হলো। আর এই সব মাছই ভালোবাসে ছেলে খেতে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ তো দিয়েছি, ভাবলাম একটু জিরের গুঁড়ো দিই। ছেলে বলছে একটা মাছ ভেজে দেবে তো খাবো, আর একটা মাছ সর্ষে বাটা খাবে। আর আমরা দুজন দুটো। তো এখন দাদা একটু গ্যাসটা জ্বালিয়ে দেবে, এটা একটু কড়ার গ্যাসটা জ্বালিয়ে আর তেলটা একটু দিয়ে দিবি। তেল আর একটু দিতে হবে, ওই অত কম তেলে হবে না বাবা। হ্যাঁ ভাজতে হবে তো। আমি খাবো তো। ভাত তো হয়ে গেছে, তেল ওই তো এর সামনে দেয়, জানলার কাছে। জিরের গুঁড়ো দিয়ে জীবনে আমি কোনোদিন ভাজিনি, এই প্রথমবারই ভাজছি। আমার মনে হয় ভালোই লাগবে খেতে। বেশি মানে অনেক না আবার, কিন্তু বেশি করে না দিলে ভালোও লাগবে না। বেশ ভালো করে মাখানো হয়ে গেল, হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। তো এবার মাছগুলো ভেজে নেব। কিন্তু এক্ষুনি একটা ফোন এলো মিশো থেকে, একটু চলো যাই ঘুরে আসি। তারপর দেখা ভালো করে। এই দেখো বন্ধুরা, এটা স্কুলে দেব, স্কুলের গিফট। এটা হলো ওদের স্কুলে কার্নিভালের জন্য এটা দিতে হবে। এই যে ভালো হয়েছে না, টাকা জমানোর গিফট। প্রথমে কিন্তু ভেবেছিলাম এই কড়াতে ভাজবো, কিন্তু না, এই কড়ার মধ্যে খুব ভালো, মানে এটাই সবসময়ের জন্য মাছ ভাজি। খুব মাঝে সাঝে দরকার হলে অন্য কিছু একটু তাড়াতাড়ির মধ্যে ভেজে নিই, কিন্তু এর মধ্যে এত ভালো মাছ ভাজা যায় কি বলবো। ভেজে নিই, দুটো দুটো করে ভাজি। তেলটা কম আছে, দুটো করে ভাজবো না, ভালো করে তো ভাজতে হবে। তা সর্ষের কি কাঁচা দেবো? কাকে এবার মাছের ঝালটা বসিয়ে দেবো। তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। আমি যখন বাজারে গেছিলাম তো আমি ভেবেছিলাম ভোলা মাছ পাবো, জানো তো বন্ধুরা। তো ভেবেছিলাম ভোলা মাছ পেলে ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা করবো, কিন্তু এই মাছটা যে পাবো ভাবিনি। তো বেশ ভালো লাগে কিন্তু এই মাছটা। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতন। যতটা লবণ লাগবে দিয়ে দিলাম একেবারে, পরে যাতে না দিতে হয়। আমি একটু অল্প অল্প করে দিয়েছি বলতে গেলে,
কারণ নোনা মাছ তো আমার হাতে আবার নুন বেশি পড়ে যায়, তারপরে নুনটা বেশি হয়ে গেলে খাওয়াই যাবে না। আর যদি লবণটা একটু কমও থাকে তাহলে পরে তাও দিয়ে খাওয়া যাবে। আর ওই পারে তো মাছ ভাজা করছি, আর এই পারে মাছের ঝালের জন্য মশলাটাও বানিয়ে নিচ্ছি। আর একটা মাছ তো রেখে দেবো ছেলের জন্য, ওটা ভালো করে লাস্টে আরও বেশি করে ভেজে নেব। তো দুটো মাছ ভাজাই হয়ে গেছে। এদিকে দেখো এটা হয়ে গেছে। আর আমি ওই যে মিক্সির বাটিটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আর ওটা হালকা করে মিশিয়ে নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা তো একটু কমই ছিল, এর মধ্যে আলাদা করে আগে বাটিতে তুলে রেখেছিলাম, কারণ জানি যে অনেকটাই সর্ষে বাটা হয়েছে, কিছুটা রেখে দেবো, যদি কালকে পারি একটু সিম সর্ষে করে নেবো। তো এর মধ্যে তো মশলাটা হয়েই গেল। এই দেখো জলও দিয়ে দিলাম, একটু বেশি ঘন থাকলে আবার ভালো লাগবে না খেতে, তেতেও লাগতে পারে। তো যতটা ছিল ওইটা ফ্রিজে রেখে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছ দুটো দিয়ে দিলাম, আর একটা কড়া থেকে তুলে আর দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে একদম নামানোর আগে সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, মানে উপরে সর্ষের তেল দিয়ে আর বন্ধ করে দেবো। এই যে মাছ বন্ধ করে দিয়েছি, এবার ঢাকা দিয়েও দেবো। এটা দিয়ে ঢাকা দিয়ে এখন পরে আবার অন্য কিছু দিয়ে ভালো করে ঢাকা দিচ্ছি। এই যে পরে নামিয়ে নিচ্ছি, মাছটা আগে নামিয়ে নিই। এই মাছটা ছেলে খাবে বলেছে, একটু ভালো করে ভেজে দিই, তাই একটু বেশিক্ষণ ধরে ভাজছি আর কি। তারপরে এই বাসনগুলো মাজবো এখন। মাছের ঝালও হয়ে গেছে, আর সকালে একটু আলু সিদ্ধ ভাত খেয়েছি, আর কালকে যা আছে সব গরম করে নেবো, হয়ে যাবে। আর এই দেখো ছেলেকে একটুখানি এই যে এই মাছটা বলছে মা আমি ফ্রাই খাবো, তো যখন খেতে চেয়েছে একটু সুন্দর করে সাজিয়ে দিই ভাবলাম। কেমন হয়েছে নাও তাতান, দেখো ভালো হয়েছে। বরমশাই কিন্তু চান করতে গেছে, আর আমি থালাটা বেড়ে দিই। এই যে আজকের মাছ সর্ষে দিয়ে, কালকের ডাল চচ্চড়ি, আর পাশে কিন্তু ছেলে খাচ্ছে বসে বসে। এখানে রাখা থাকে, এক্ষুনি চলেই এসেছে। এই যে এখন বসে বসে মুড়ি খাবো। ছেলে তো পড়তে গেছে, মুড়ি খাবো আর একটু রান্না করব। তো কি রান্না করা যায় দেখি, এই মুড়িগুলো খেতে খেতে ভেবে নেব কি খাবার রান্না করা যায়। আর তার সঙ্গে এই যে সেদ্ধ ছোলা। ছেলেকে অনেক করে বললাম, ছেলে বললো যে মা এসে খাবো, আমি এখন খাবো না। তো এখান থেকে হাফ ছেলের জন্য রাখবো, আর আমি মুড়ি দিয়ে খাবো কিছুটা। একটু বাদাম দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:10। ছেলে কিন্তু এখনো পড়ে আসেনি, আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে কুটে আর বসে আছি। একটু চুলটাও বাঁধলাম, আর ঠান্ডা তো পড়েছে, এরপরে একটা হালকা ফুলাতা জামা পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর বরমশাই আসলেই তারপর রুটি আর ডিম ভাজাটা করবো, এখন করবো না। শীতকালে একটু গরম গরমই খেতে ভালোবাসে ওরা আর কি। দুপুরবেলাও চাই যে একটু গরম গরম করি, আর রাত্রেবেলাও। তো এখন মানে করে নিতেই পারি, কারণ কাজবাজ সবই হয়ে গেছে, করে নিয়ে বসে থাকতে পারি, কিন্তু গরম গরম একটু করব, তো ওই জন্যই বসে আছি কেটে কুটে। তো আসলেই করব। ঘুমও পাচ্ছে, আর মাথাটা এতটা যন্ত্রণা করছে আজকে, ভালোই লাগছে না একদম। একদম মানে কি বিচ্ছিরিভাবে মাথাটা পুরো ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লেগেছে ওই জন্যই। তো যাই হোক, ওরা আসুক, ওরা আসলেই রুটিগুলো করে নেব, ঠিক আছে।
রাতের জন্য রুটিও বানানো হয়ে গেছে। কালকের আটা মাখা ছিল, রুটিগুলো করে নিলাম আর বানালাম ডিমের ভুজিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর দুপুরবেলার ডাল আছে, এটাই হয়ে যাবে। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির, টাটা বন্ধুরা, কালকে আবারও দেখা হবে, টাটা।